বিক্রিত দ্রব্য। এখন তাদের একটা চাউল দিচ্ছে, একটি চাউল এত টাকা, যদি আটা নেন তার থেকে বেশি, যদি মুড়ি নেন তার থেকে বেশি। আর বিপরীতে রাখছেন কি একটা পাঠা, পাঠা কতটুকু মানুষ আর আলহামদুলিল্লাহ ঠিক এরকমই দেখবেন কি আপনি হাজার হাজার নামাজ পড়েছেন কিন্তু নামাজের মধ্যে মাত্রই গুলির মতো। আর এখানে খুতবায় বসে একবার আলহামদুলিল্লাহ বলছেন এই পাঠটার মধ্যে কত ওজন হবে। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহিল আযীম। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুহাম্মদ সর্বশেষ রাসূল নামে পরিচিতি, যে রাসূলের আগমনে কোরআন ও সুন্নাহ আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে গাইডলাইন হিসেবে সে রাসূলের নামে গ্রহণ করে নিঃসন্দেহে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছিল জুমার দিনে মুসল্লিদের দিকে ইসলামের যে মৌলিক বিষয়, এই বিষয় সম্পর্কে এক একটা বিষয় সম্পর্কে অবগতি করা, জানানোর প্রশিক্ষণ দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে নিয়ম। আর ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাপার সূরাতুল মুমিনুনের আলোকে মুমিনের বৈশিষ্ট্য কি। আমরা যারা মসজিদে এসেছি একটু না ঘুমাই, আমার দিকে তাকিয়ে আপনারা ঘুমাই গেলে দেখা যাচ্ছে মাত্র কয়েকজন মানুষ। আচ্ছা বলেন তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। একটু জোরে বলবেন, সব থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এমনকি আলেমরা বলছে দুনিয়ার বাসীতে জান্নাতে যেতে চান মসজিদে যান। কারণ মসজিদে যখনই আসবেন, যখনই টাকা বিল থাকেন, 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা বিল আছে, টেনশনে ঘুম হারাম হয়ে গেছে, বালিশের নিচে মাথা দিতে পারছেন না, মসজিদে আসবেন 10 মিনিট বসে থাকেন, এরপর ঘুম আসবে। আর এমন ঘুম যে ঘুম কাটাটা মাথা করবে না। এটা আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশের মনোরম পরিবেশ, এটা তো অনুভব পাবেন না। এই সুখটা আপনি বাইরে গিয়ে পাবেন না। আজকে হয়তো আপনি এসির মধ্যে থাকতে পারেন, প্রযুক্তির প্রভাব, আপনি তো শীতের দিনে ভিতরে থাকতে পারেন, কিন্তু মসজিদে আসলে আমি আপনি প্রশান্তি পাবো, এটা অনুভব পাবো না। আমরা যারা মসজিদে এসেছি প্রত্যেকে তো মুমিন, তাই না? প্রত্যেকে মুমিন, বিশ্বাস করি আমরা আল্লাহকে। যে বা যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই মুমিন। আমরা কিন্তু বিশ্বাস করি, আমরা এখানে আসার আগে কি করেছি বলতো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলেছি। আমরা বিশ্বাস করেছি পরকালের মধ্যে কিছু আছে। আমরা বিশ্বাস করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা বিশ্বাস করেছি কিয়ামত সত্য। এই জন্য কিন্তু মসজিদে এসেছি, অন্যদিকে আসলাম না। দেখেন ভাই, আমরা কি ভাই, আমাদের ভাই একটা ভাই এখনো দোকানে আছে, কেন? তার বিশ্বাসটা কম। আমাদের ভাই, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের মানুষ দেখে মসজিদে আসবে না, কেন? তারা বিশ্বাস করে না কিয়ামত আছে। একদিন যে মানুষ মারা যাবে এবং তারা বিশ্বাস করে না, তারপরে আজকে দোকানে বসে আছে, চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, গালগল্প করে কাটাচ্ছে। কিন্তু আমরা কিন্তু সেরকম না, আমরা বিশ্বাসী। আমরা বিশ্বাস করেছি যে আমাদের জীবনটা পরীক্ষার ভিতরে কিছু মানসামা নিয়ে কাল কিয়ামতের মাঠে কঠিন সিচুয়েশনে আমাদের পার করে জান্নাত যেতে হবে। যার কারণে আজকে জুমার দিন কাজ ফেলে এসেছি, দোকান পাট ছেড়েছি, সমস্ত কাজ উপেক্ষা করে আল্লাহর উপরে মসজিদে গোসল করে সুন্দর পোশাক পরে আগে ভাগে চলে এসেছি। এই জন্য কি আল্লাহ আমাদের ভালোবাসা মনে করেন না? আল্লাহর ভালোবাসা ছাড়া এটা পাওয়া যায় বলেন না? যদি আল্লাহর ভালোবাসা ছাড়া মানুষ মসজিদে আসতে পারতো, তাহলে আমার পাড়া প্রতিবেশী ভাইরা আমাদের পাশে আছে, সে আসতো। আল্লাহর ভালোবাসা ছাড়া যদি মসজিদে নামাজ পড়া যেত, তাহলে আমাদের পাড়া প্রতিবেশী কোনো মানুষ বেনামাজ থাকতো না। আল্লাহর রহমত ছাড়া যদি মানুষ রোজা রাখতে পারতো, তাহলে এই 30টা রোজা এক মাস চলে গেল, সবাই রোজা রাখতো। কিন্তু অবশ্যই রোজা রাখার জন্য, মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহর রহমত থাকে, আর সেই রহমত আল্লাহ আমাদের এখন দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার আরেকবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে আলহামদুলিল্লাহ। এবার আসল মুমিনের কিছু গুণাবলী থাকা প্রয়োজন। আমরা যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছি, আমরা মুমিন। এখন আসলে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে, সেগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 23 নম্বর সূরা, কয় নম্বর বলেন তো? 23 নম্বর সূরা। আগে একটু ঘুমাস, আপনাকে চাকরি শেষ করে বলবো, একটু এদিকে করে বলবো।